পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটের মাঝখানে একটি দ্বীপ। বিশ্লেষকদের মতে উপরে শান্ত প্রকৃতি আর নিচে লুকানো ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ভান্ডার। পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে অবস্থিত তীর আকৃতির একটি দ্বীপের নাম কেশম। উপরে চোখ ধাঁধানো প্রবাল প্রাচীর ও ম্যানগ্রোভ বনের রূপ, আর মাটির নিচে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র দিয়ে সাজানো নগরী। দ্বীপটি পারস্য উপসাগর থেকে প্রণালীর প্রবেশপথকে ভৌগোলিকভাবে নিয়ন্ত্রণ করে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথে দ্বীপটি যেন একটি ছিপির মতো কাজ করে। তাই তো মার্কিনীদের কাছে এই দ্বীপ এখন গলার কাঁটা। সেই গলার কাঁটা দূর করতেই ৭ মার্চ মার্কিন বাহিনী এই দ্বীপে হামলা করে বলে দাবি করেছে ইরান। ইরান সরকার বলছে কেশম দ্বীপের একটি পানি লবণমুক্তকরণ প্ল্যান্টে বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। এতে করে দ্বীপটির ৩০টি গ্রামে পানি সরবরাহ ব্যাহত হয়। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। কেশম দ্বীপে হামলার প্রতিশোধ হিসেবে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC বাহরাইনে অবস্থিত মার্কিন জুফায়ার ঘাঁটিতে হামলা চালায়। ১,৪৪৫ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে প্রায় ১,৪৮,০০০ বাসিন্দা রয়েছে, যাদের বেশিরভাগই সুন্নি মুসলিম এবং বান্দারি উপভাষায় কথা বলেন। দ্বীপের এই বাসিন্দাদের জীবন আজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাহিনীর সামরিক হামলার মুখে। ইরানের বন্দর আব্বাস থেকে মাত্র ২২ কিলোমিটার দক্ষিণে কেশম দ্বীপ। বিশ্লেষকদের মতে এটি ইরানের নৌশক্তির প্রধান কেন্দ্র। এই দ্বীপের মাটির নিচেই রয়েছে ইরানের বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্রের ভান্ডার। অবসরপ্রাপ্ত লেবানিজ ব্রিগেডিয়ার জেনারেল এবং সামরিক বিশেষজ্ঞ হাসান জৌনি আল জাজিরাকে জানান, কেশম দ্বীপের মাটির নিচে বিশাল এক ক্ষেপণাস্ত্র নগরী রয়েছে ইরানের। সেসব ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ আঘাত হানার সক্ষমতা রয়েছে দেশটির। সামরিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের বাইরেও কেশম দ্বীপ জীব বৈচিত্র্যের এক বিশাল আধার হিসেবে পরিচিত। এখানে রয়েছে হারা ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো স্বীকৃত কেশম জিও পার্ক। বিশ্বের অন্যতম দীর্ঘ প্রায় ৬ কিলোমিটার লম্বা লবণ গুহা এই দ্বীপে অবস্থিত, যার স্ফটিকগুলো কোটি কোটি বছরের পুরনো। এখানে রয়েছে হাজার বছরের ক্ষয়ের ফলে তৈরি হওয়া শিলাস্তম্ভ ও গিরিখাত।